তালেবান সীমান্তে ৫৪ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের উত্তর ওজাজিরিয়া স্থানে হাসানখোলা এলাকায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনী ৫৪ জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী। সেনাবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে। বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে, ওই বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই চরম পরিস্থিতি গোষ্ঠী তাদের বিদেশি প্রভুদের নির্দেশনায় পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল। তাহরিক-ই-তালেবান পাকিস্তানের এই কর্মকাণ্ড এমন এক সময় করেছে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে এবং এটা স্পষ্ট করে যে তারা কার পক্ষে কাজ করবে, বলা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্রোহ এবং রাষ্ট্র অধীনতার শামিল করে বিবেচিত হবে। বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NSC বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মনোযোগ দিয়ে সরিয়ে দেওয়া ভারত প্রকৌশলগত কৌশল, যাতে করে তাহরিক-ই-তালেবান পাকিস্তান TTP নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। সন্ত্রাস বিরোধী অভিযানের সময় একদিনে এটা সবচেয়ে বড় জঙ্গি নিহত সংখ্যা বলে উল্লেখ করেছেন প্রতিবেদনে। লাহোরে এই সংবাদ সম্মেলনের সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, কিছুদিন ধরে আমাদের কাছে তথ্য ছিল যে তাদের বিদেশি প্রভুরা যত দ্রুত সম্ভব পাকিস্তানে ঢুকে কিছু কার্যকলাপ পরিচালনার জন্য তাদের চাপ দিচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে সীমান্তের নজরদারি এবং তল্লাশি জোরদার করা হয়েছিল এবং এ সময় তাদের শনাক্ত করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আল্লাহকে ধন্যবাদ যে ভারত যে পদক্ষেপই নিক না কেন তা কোনো না কোনোভাবে ধরা পড়বে বা আটকে যাচ্ছে। এই চরম পরিস্থিতি পাকিস্তানে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে যেখানে চাপ দেয়া হচ্ছিল।